গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 23 অক্টোবর বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। আজকে তো ভাইফোঁটা। আমার চ্যানেলের সমস্ত দাদা আর ভাইদের জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, আর বড়দের প্রণাম, মানে যারা দাদা স্থানীয় আছে তাদের। তো আজকে ভাইফোঁটা নিয়ে ব্লগটা বানাচ্ছি, যদিও আমার আজকে ভাইফোঁটা দেওয়ার মতো কেউ নেই, সুতরাং ভাইফোঁটা সেলিব্রেশনটা আমার তরফ থেকে আজকে তোমরা সেইভাবে দেখতে পাবে না। তবে আগের ব্লগে বলেইছি পিসিমণি আসবে আমার সমস্ত শ্বশুরদের ভাইফোঁটা করতে, তাই আজকের ব্লগে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের সেটা দেখতেও ভালো লাগবে। আর ওদিকে মানে আমার বাবার বাড়িতে তো আজকে আমার ছোটো মামা আসছে, আমার মা ফোঁটা দেবে। মেজো মামা আসতে পারছে না, কিছুদিন আগে চোখের একটা অপারেশন হয়েছে যে কারণে। তো ওখানে যেহেতু থাকছি না, ওখানকার কোনো ক্লিপসই শেয়ার করতে পারবো না, তবে ওটাও যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো। প্রথমে কথা ছিল আজকে সকালবেলায় বা গতকাল সন্ধেবেলা আমি জৌগ্রাম চলে যাব, কারণ যেহেতু মা একা হাতে সবটা বাবাকে নিয়ে করে সামলে উঠতে পারবে না, তাই ভেবেছিলাম যাব। কিন্তু এখানেও পিসিমণি আসবে, সবাইকে ফোঁটা দেবে, সেটাও একটা দেখতে ভালো লাগবে, তাই ভাবলাম যে না আর না যাই। আর মাও বললো যে একজনই তো আসছে, মানে দু মামার মধ্যে এক মামাই আসছে, মা করে নিতে পারবে। তো যে কারণে আর যাওয়া হলো না। 2-1 দিন পর আমি আবার বাড়ি যাব, তখন গিয়ে বেশ অনেক দিন থাকবো। তো আজকের ব্লগটা তো এখন থেকে শুরু করলাম। সারাদিনে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব, তাই ব্লগটা দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। ভাইফোঁটার দিন বলে সকাল সকাল তো নতুনের স্নান হয়ে গেছে, স্নান করে নতুন একটা গেঞ্জিও নতুন আজ পরে নিয়েছে। তোমরা দুটো নতুনের মধ্যে গুলিয়ে ফেলো না, আমার এই কাকা শ্বশুরকে আমরা নতুন বলে ডাকি, আর তার উপরে আজকে আবার নতুন গেঞ্জিও নতুন পরেছে। নতুন, তোমাকে তো খুব সুন্দর লাগছে, তুমি চুলটা আঁচড়াও নি? চান তো হয়ে গেছে, আবার করবো কি? চান করেই তো নতুন জামা পরলে। চিরুনিটা খুঁজে পাচ্ছ না? একবার গিয়ে চুলটা আঁচড়ে নাও, না হলে চুলটা ঘেঁটে গেলে ভালো লাগবে না, ভালো ছবি উঠবে না। আর তোমার দিদিভাই কখন আসবে? আর তুমি দিদিভাইকে কি দেবে? টাকা দেবে। আর দিদিভাই তোমায় কি দেয়? কচুরি দেয়। আচ্ছা, বলছো কচুরি আলুর দম। নতুন, তুমি যে মিষ্টির থালাটা পাবে হাফ হাফ, হ্যাঁ, তোমার হাফ আমার হাফ। আমাকে দেবে তো? আচ্ছা, তোমার হাফ আমার হাফ, ঠিক আছে। তুমি চুলটা আঁচড়ে নাও। হ্যাঁ, আমি যাচ্ছি, চলো। তোমরা তো দেখলেই নতুনের কিন্তু ভাইফোঁটার সাজে সাজ একদম হয়ে গেছে। একটা নতুন গেঞ্জি স্নান করে উঠে পরে নিয়েছে, যদিও বললো এখনও তো স্নান হয়নি, কিন্তু স্নান হয়ে গেছে। নতুন একটু এইভাবেই বলে ফেলে, তোমরা বুঝতেই পারো। তো এই বাড়িতে নতুন হচ্ছে একজন সদস্য, মানে প্রথম সদস্য, যে আমাকে কিন্তু খুব ভালোবাসে, মানে সৌম্যর থেকেও বেশি। আর এই বাড়িতে আমি সব থেকে বেশি ভালোবাসি কিন্তু নতুনকে, কারণ নতুন মানে এর আগের বছরও তোমরা ব্লগে দেখেছো আমি রোদে গেলে, রোদে গিয়ে কোনো কাজ করলে আমার মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকে। তো ভীষণ ভালো একটা মানুষ, আমার খুব ভালো লাগে, আর আমি নতুনকে সত্যি খুব ভালোবাসি। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে, নতুনের ভাইফোঁটা কীরকম করে হচ্ছে সবই দেখাবো। নতুনের তো সাজ হয়ে গেছে, লাস্টে নতুনকে একটু ফিনিশিং টাচে একটু ডিও দিয়ে দিই। নতুন, হাতটা তোলো, এই তো এদিকটা এদিকটা এদিকটা। নতুনের দিদিভাই কিন্তু চলে এসেছে, তাই তো নতুন? হ্যাঁ, পিসিমণি তো চলে এসেছে, আর এখানে সমস্ত জোগাড় করছে, ভাইফোঁটার প্লেট সাজাচ্ছে। পিসিমণি কিন্তু খুব সুন্দর সাজুগুজু করে এসেছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এবার এখন ফোঁটা হবে। নতুন তো সকাল থেকে একদম উদ্গ্রীব হয়ে বসে আছে, কখন দিদিভাই আসবে, কখন ফোঁটা হবে। এখানে তো সবকিছু একদম সাজানো রেডি, আর এখানে ভাইরাও লাইন দিয়ে রেডি। ইনি ভাই তো একবারে সকাল 5টা থেকেই রেডি হয়ে বসে আছেন, এদিকে ইনিও রেডি, আর আরেকজন খাবার ঘরে ওয়েট করছে। তো এখানে অনেক রকম মিষ্টিও আছে, যেটা আজকের মেন অ্যাট্রাকশন। কিন্তু নতুন তো খাবে না সব কিছু, নতুন আর আমি হাফ হাফ, তাই তো নতুন? খুব চিন্তায় পড়ে গেছে, মন খুলে হ্যাঁ বলতেও পারছে না। তো চলো এবার শুরু হবে আমাদের ভাইফোঁটা।
নতুন এবার এখানে খেতে বসেছে। নতুন সব মিষ্টি একবারে খাবে না, একটা একটা করে খেতে হবে, ঠিক আছে? ভালো। সৌম্য এখানে পেয়ে গেছে সৌম্যর প্লেট, আর দিদিভাই বলে দিয়েছে দিদিভাইয়ের হয়ে আমি সৌম্যকে ফোঁটাটা দিয়ে দেব, তাই তো? এখানে তো আমিও পেয়ে গেছি প্লেট, পিসিমণি আমায় দিয়ে দিয়েছে। আমি হলাম আজকে ক্যামেরাম্যান, এটা হচ্ছে আমার ক্যামেরাম্যানের প্লেট। চলো আমি আর দেরি করব না, আমিও ঝটপট খেয়ে নিই। আর এই দুটো মিষ্টি হচ্ছে আমার সব থেকে পছন্দের, কাজু কাটলি খেতে আমি ভীষণ ভালোবাসি, সাথে এইরকম মিষ্টিও আমার খুব ভাল লাগে। তাই চলো দেরি না করে ঝটপট খেয়ে নিই। আমি এখানে এখন আমার দুই শাশুড়ির জন্য চা বানাচ্ছি, মানে আমার শাশুড়ি আর পিসির শাশুড়ি। কারণ পিসিমণির এখনো জেঠুকে আর রাঙাকে ফোঁটা দেওয়া বাকি আছে, তাই পিসিমণি কিছু খাবে না। তো ওই জন্য বললো একটু চা কর, আমি চা খাবো। তাই আমি এখন একটু দুজনকে 2 কাপ চা বানিয়ে দিচ্ছি। খেয়ে বলুক কিরম হয়েছে, তোমাদের তখন শেয়ার করবো। আর এখানে সকাল সকাল আমার শাশুড়ি করে ফেলেছে, না এটা নয় আমি ভুল জায়গা খুলে ফেলেছি, 1 গামলা চানা মশলা, নিরামিষ এটা, মানে কাবলি চানার ঘুগনি। এটা ভাইফোঁটার দিন এখানে হয়েই থাকে, কিন্তু আজকে খাওয়ার লোক এখনো অবধি কেউ নেই। আমি চা নিয়ে চলে এসেছি, খেয়ে বলবে কিরম হয়েছে। তোমার নয়, এটা নেবো না, ওটা নাও। আমার চা ভালো লেগেছে, আমি পাস করে গেছি তার মানে। আমাদের ভাইফোঁটা তো হয়ে গেল দেখলেই, মানে পিসিমণির ভাইফোঁটা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বেজে গেছে 12টা 20 মতো। তো অনেকক্ষণ পিসিমণির সঙ্গে গল্প হলো, পিসিমণি আমি আর শাশুড়ি মিলে অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে বকবক হলো। এখন পিসিমণি গেছে রাঙিনীর কাছে, রাঙিনী ডাকলো একবার, তারপর এখানে এসে পিসিমণি আবার বাড়ি যাবে। তো চলো এখন আমার ভিডিও রিলেটেড একটু কাজ আছে, সেগুলো করে নিই, তারপর স্নান করব, তারপর লাঞ্চ। আজকে আমাদের প্ল্যান ছিল ব্যারাকপুর যাওয়ার, দাদা বৌদিতে বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু আজকে ভাইফোঁটার দিন, সৌম্যর অফিসের ছুটি নেই, আর ওখানে হয়তো প্রচুর ভিড় হবে, তাই সেই কথা ভেবে আমরা আর গেলাম না। আর তার থেকেও একটা বড় কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ রোদ আছে, গরমে একদম মরে যাব। আর ভাইফোঁটার দিন ভিড় হবে, ওইটা মাথায় রেখে আরও গেলাম না। যাব আছি এখন কিছুদিন, তো তার মধ্যে ব্যারাকপুর তো যাবই, কারণ দাদা বৌদির বিরিয়ানি না খেয়ে যদি ব্যাঙ্গালোর ফিরি তাহলে কলকাতার ট্রিপটা পুরো অসম্পূর্ণ থেকে যাবে, যে কারণে যাব একদিন, কিন্তু আজকেই সেটা নয়। তো চলো এখন যে কাজটা আছে করে নিই। আর গলার অবস্থা খুবই খারাপ, এত ঠান্ডা লেগে গেছে, এসি চলছে, সমানে ঠান্ডা জল খাচ্ছি, কারণ এই গরমে ঠান্ডা জল না খেয়ে থাকাও যাচ্ছে না। তার উপরে আবার ঠান্ডা জল খেলে এই গায়ে রোদ লেগে সর্দি হয়ে যাচ্ছে। আর আজকে তো শ্যাম্পু করবোই, বৃহস্পতিবার, তাও করব। গতকাল থেকে নারকেল তেল মেখে আছি, তো একটা বিচ্ছিরি মাথা দিয়ে কীরকম গন্ধ বেরোচ্ছে। আমার ঠাকুমা নারকেল তেল মাখতো, এরকম মাথা দিয়ে গন্ধ বেরোতো, সেম জিনিসটা আমার আজকে হয়েছে। ভিডিওর কাজটা করে আগে ভালোভাবে হেয়ার ওয়াশ করব, তারপর নিচে খেতে যাব।
কি রান্না হয়েছে তখন দেখাবো। তবে মালাইকারিটা আছে আগের দিনের, অতগুলো হয়েছিল তো বেঁচে আছে, তো মালাইকারি দিয়েই আমি খেয়ে নেবো, আর যাই রান্না হোক না কেন। চলো আগে কাজটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ভাইফোঁটা পর্ব তো আমাদের সকালেই মিটে গেছে, এখন হয়ে গেছে সন্ধে, আর নতুন এখন বসে গেছে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেতে, তাই তো নতুন? কিন্তু তোমার ভাইফোঁটার মিষ্টিগুলো কোথায় গেল? রাখা আছে? কাকে দেবে ভাইফোঁটার মিষ্টিগুলো? আমাকে না সেজ বৌদিকে? ওই যে বলছে তোকে দেবো, আমাকে দেবে। সেজ বৌদি যদি চায় তাহলে কি বলবে? বলিস না তো। এখন আমি চলে এসেছি সবার ভাগের মিষ্টি থেকে মিষ্টি খেতে। নতুন বলে দিয়েছে আমি খাবো, কিন্তু এতগুলো মিষ্টি তো খাওয়া যাবে না, একটা খাবো এখান থেকে। আর এখানে এখন সন্ধেবেলা আমার শাশুড়ি ছাড়াচ্ছে পেঁপে, আর ইনি খাচ্ছেন চানাচুর দিয়ে ঘুগনি। ভালো করেছে, বউয়ের নিন্দে করবে না। ঘড়িতে এখন 7:30, আর একটু রেডি হয়ে নিলাম। আর আজকের ব্লগটা সকাল থেকে অ্যাক্টিভলি শুরু করেছিলাম, কিন্তু দুপুরের পর থেকে আর কিছুই শেয়ার করতে পারিনি। সন্ধ্যেবেলা একবার নিচে নামলাম, কিছুটা শেয়ার করলাম। আসলে এমন একটা ঘটনা ঘটে গেছে সৌম্য আর আমার সাথে, আমাদের দুজনের মন মেজাজ একদমই ভালো নেই। তোমাদের আগের ব্লগে বলেইছিলাম যে সৌম্যর অফিসের একটা ব্যাপার নিয়ে আমরা একটু প্রবলেমে আছি। তো সেই ব্যাপারটা ভেবেছিলাম যে হয়তো ম্যানেজ হয়ে যাবে, মানে আমাদের ফেরা নিয়ে আমরা একটা মানে মাইন্ড সেট করে এসেছি কি আমরা কবে ফিরবো। তো হঠাৎ করে ওর অফিস থেকে আর্জেন্ট কল আসাতে আমাদের খুব তাড়াতাড়ি ফিরতে হবে, মানে আমাদের হাতে আর সময় নেই বললেই চলে। ভেবেছিলাম এই বছরের অ্যানিভার্সারিটাও আমরা এখানে থাকবো। তার ওপর আমার শ্বশুরের চোখের অপারেশন আছে, সবটাই তোমাদের বলেছি আগের ব্লগে, যে চোখের ছানি একদম পেকে গেছে, যে কোনো টাইমে বাস্ট করতে পারে। তো যত তাড়াতাড়ি সম্ভব ওটা অপারেশন করতে হবে। এবার যেহেতু সৌম্য একটাই ছেলে, তো আমাদের রেসপন্সিবিলিটি কি আমরা থাকাকালীন এগুলো করা, আর আমরা দুজনেই আমাদের দায়িত্বগুলো পালন করতে ভালোবাসি। কিন্তু এখন সিচুয়েশন এমন হয়ে গেছে, মানে অপারেশনের আগেই আমাদের মনে হচ্ছে ফিরে যেতে হবে। আমরা অনেকভাবে চেষ্টা করছি যাওয়াটাকে আটকানোর, কিন্তু কিছুতেই অফিস বুঝছে না। তো দেখা যাক, 90% আমাদের ফিরে যেতেই হবে, 10% হলেও চান্স আছে কি আমরা থেকে যেতে পারি, কিন্তু 90% যেতেই হবে। তো যেদিকে ভোট বেশি সেই দিকেই মনে হয় আমাদের ঝুঁকতে হবে। তো ওই নিয়ে মন মেজাজ একদম ভালো নেই, তোমরা আমার চোখ মুখ দেখেও হয়তো বুঝতে পারছো। জানি না, কিছু বুঝতে পারছি না কি করব। অনেক কাজ বাকি আছে, একটা মাস হলো আমরা এসেছি, আজকে 1 মাস 2 দিন না 3 দিন এরকম। তার মধ্যে ধরো পুজো করেই কেটে গেছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, আজকে ছিল ভাইফোঁটা। তো কোনো কাজই আমাদের হয়নি। আমাদের একটা বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল, মানে দিদিরা 3 জন, আমরা 2 জন। যেহেতু আমরা ওখানে থাকাকালীন খুব একটা কোথাও বেড়াতে যাই না, তোমরা দেখেছো। আর আমরা সবসময় ফ্যামিলি নিয়ে থাকতে, ফ্যামিলি নিয়ে আনন্দ করতে ভালোবাসি দুজনেই, বিশেষ করে আমি। তো এ বাড়ি থেকেও বেড়াতে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু আমার শ্বশুরের যেহেতু পায়ের অবস্থা এরকম, বা চোখেরটা তো আমরা গতকাল ধরো জানতে পেরেছি, কিন্তু পায়েরটা নিয়ে তো ভুগছে অনেক দিন ধরেই, তাই এখান থেকে বেড়াতে যাওয়াটা হতো না। কিন্তু দিদিরা 3 জন আর আমরা 2 জন বেড়াতে যেতাম, একটা প্ল্যান আমাদের হয়েছিল। ভাগ্যিস আমাদের টিকিট কাটা হয়নি বা হোটেল বুকিং হয়নি, না হলে সেগুলোও আমাদের বৃথা যেত, ওগুলো তো আর রিটার্ন পাওয়া যেত না। আর আমরা এবারে ফেরার টিকিটও কাটিনি, প্রত্যেকবারই আমরা ব্যাঙ্গালোরে থাকাকালীনই আমরা রিটার্ন টিকিট কেটে নিই, মানে ফেরারটাও আমাদের কাটা হয়ে যায়। কিন্তু ভগবান মনে হয় ভেবেছিল যে এরকম কিছু ঘটতে পারে। এই বছরই প্রথম আমরা ফেরার টিকিট এখনও কাটিনি, কারণ আমরা ডিসাইড করেছিলাম কি আমরা প্লেনেই ফিরবো, তো 1 সপ্তাহ 10 দিন আগে টিকিট কাটবো। প্রত্যেকবার আমরা ট্রেনেই ফিরি ফেরাটা, কিন্তু এবারে আমরা প্লেনে ফিরতাম। যেগুলো এক্সট্রা হতো, মানে পোস্ত টোস্ত তো প্লেনে নিয়ে যেতে দেয় না, ওগুলো আমরা কুরিয়ার করে দিতাম আর আমরা প্লেনে ফিরতাম। এমনটাই আমাদের প্ল্যান ছিল, যে কারণে টিকিট কাটিনি। তো ভাগ্যিস কাটিনি, নাহলে টিকিটের টাকা তো মানে 50%-এর ওপর কেটে নিয়ে রিটার্ন করে। আমরা আসার আগে অলরেডি একটা লস খেয়ে বসে আছি বড় অ্যামাউন্টে, তারপর আবারও লস হতো।
যাই হোক, মানে এখনও বুঝতে পারছি না, অনেক অনেক কাজ বাকি আছে আমার বাড়িতে। তো এবারে সেরম থাকাই হলো না, বেশিরভাগ দিন এখানে থাকা হলো। এখানে তবু জানো তো বেশ অনেক দিন রান্না করে খাইয়েছি প্রত্যেককে, কিন্তু আমার বাড়িতে থাকাকালীন আমি একদিন মাত্র রান্না করেছিলাম। অনেক কিছু প্ল্যান ছিল, বাবার জন্মদিন সামনে, কেক বানাবো নিজে হাতে, বুবলুর জন্মদিন কেক বানাবো, চিংড়ির মালাইকারি বানিয়ে খাওয়াবো, তারপর আমার অনেক কিছু সবটা আমি বলতে পারছি না, অনেক কিছু প্ল্যান ছিল। আমার দিদিকে চিকেন পোলাও বানিয়ে খাওয়াবো, কিছুই হলো না। ওরাও খুব দুঃখ করছে যে থাকলেই না, এর মধ্যেই ফিরে যাওয়া। এবার এমনটা হবে আমরা নিজেরাও জানতাম না, হঠাৎ করে এমন হয়ে গেছে। যেহেতু চাকরির ব্যাপার, যেতেই হবে। সৌম্য বলছে ও গিয়ে 1 সপ্তাহের জন্য অফিস করে আবারও চলে আসবে। এবার সেটাও তো একটা খরচা সাপেক্ষ, বলো না? ফ্লাইটে যাবে, ফ্লাইটে ফিরবে, আবার আসার 10-15 দিনের মধ্যে আমরা ফিরবো, ওটা তো বেকার হয়ে যাবে, তাই না? আর ও আবার গিয়ে, যেহেতু আমরা যেখানে থাকি ব্যাঙ্গালোরে, সেখান থেকে ওর অফিসের ডিস্টেন্স প্রায় 2-2.5 ঘন্টা যেতে লাগে। তোমরা তো জানোই সবটা, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো। তো ও বলছে আমি গিয়ে অফিসের কাছাকাছি কোনো পিজিতে তখন থাকবো, দিয়ে ওই 1 সপ্তাহ ডিউটি করে আমি আবারও চলে আসবো। তারপর আবার আমরা যাব ডিসেম্বরের 1st উইক করে ফিরবো আমরা, এরকম ও এখন বলছে। কিন্তু ওরকম হয় না গো, এটা একটা বেকার, বলো না, খরচা। আর অনেকটা কষ্ট করে ইনকাম করতে হয়, সারাটা দিন কম্পিউটার ল্যাপটপের সামনে বসে কাজ করে, অনেক অনেক ব্রেনের কাজ, চোখের ওপর প্রেশার পড়ে, সব কিছু নিয়ে ইনকাম। এরকম ধুমধাম করে এরমভাবে তো খরচা করতে মন চায় না। আর আমি খুব বুঝে চলতে ভালোবাসি, কারণ একদম শূন্য থেকে শুরু করেছি। তো মানে বলতে গেলে, মানে কি বলবো, আমাদের দুবারই যথেষ্ট সচ্ছল, কিন্তু আমরা কখনো কারোর কোনো রকম হেল্প নিই না। আমি বা সৌম্য দুজনেই আমরা এগুলো পছন্দ করি না। আমরা চাই আমরা নিজেরা নিজেদের একটা ঠিকানা, নিজেদের একটা পরিচয় বানাবো। তাই আমি একটু বুঝে খরচা করি। মানে তা বলে যে আমি দায়িত্ব, কর্তব্য এগুলো পালন করি না তা না। আমি সমস্তটা, মানে আমি শখ আহ্লাদ পূরণ করি না বলতে পারো নিজের। যেখানে আমার যে ডিউটি, সেগুলো কিন্তু আমি করতে কখনো কার্পণ্য বোধ করি না। সুতরাং এই দুম করেও যাবে আসবে, এটা একটা অনেকটা খরচা সাপেক্ষ, এটা আমার মন একদম চাইছে না। তো ওকে বলছি ওকে আমি একা ছাড়বও না, আমরা একসঙ্গেই ফিরে যাব। তো সবটা নিয়ে ভীষণ ঘেঁটে আছি, মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তবু একটু হালকা লাগছে। দেখা যাক কি হয় না হয়। আজকে আমার শ্বশুরের ব্লাড টেস্ট হয়েছে, কালকে হবে ইসিজি, তারপর এই দুটো রিপোর্ট দেখানো হবে চোখের ডক্টরকে। এইটা দেখে উনি ডেট দেবেন কি কবে অপারেশন হবে। তো সবটা এখন ডিপেন্ড করছে এই রিপোর্টগুলোর ওপর। এই রিপোর্টগুলো সাবমিট করলেও আমার মনে হয় না, ওর অফিস থেকে আজকেও কথা বললো, ওরা সমানেই বলে যাচ্ছে এসো 2 দিন অফিস করে আবার চলে যাও। ওরাও বুঝতে চাইছে না, বা বাকি সময় কে সামলায় তোমার মা বাবাকে, তাদেরকেই বলো সামলাতে। এবার আমার বাড়িতে তবু আমার দিদি জামাইবাবু থাকে কাছাকাছি আমার মা বাবার, কিন্তু এখানে নতুন তো এরকম তোমরা দেখছোই, ছোটোরও বাইরে বাইরে কাজ আর কি। মাসে 15 দিন ছোটো বাইরে থাকে, 15 দিন বাড়িতে থাকে। এবার যেহেতু আমাদের মা বাবা, মানে সৌম্যরই দায়িত্ব এটা করা, তো এটাও ছেড়ে যেতে পারছি না, আবার ওদিকে না গেলেও নয়। মানে সব কিছু নিয়ে একটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে হঠাৎ করে পড়ে গেলাম। আজকে সকাল থেকে কতটা আনন্দে ছিলাম, ভাইফোঁটার মতো একটা শুভ দিন, সব কিছু নিয়ে খুব খুশি ছিলাম। হঠাৎ করে দুপুরবেলা এরকম একটা কিছু শুনতে হবে, আমরা একদমই প্রিপেয়ার্ড ছিলাম না। যাই হোক, চলো এখন বেরোই। তবুও যে কটা দিন আছি, যে যে কাজগুলো আছে সেগুলো তো করতে হবে। আর মনটা আমারও ভালো লাগছে না, সৌম্যরও ভালো লাগছে না, তাই একটু বেরিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। না, বেরিয়েও তোমাদের সঙ্গে কথা হবে, কি বলছি বুঝতে পারছি না। যাই হোক, চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ডিনারে আমাদের হবে মোগলাই। তো মোগলাই আনতে আমরা যাচ্ছি এখন চাতরায়। চাতরায় রামদার দোকানের স্পেশাল মোগলাইটা খেতে খুব ভালো লাগে, আর খুব নাম করা রামদার মোগলাই আর কি। তো ওখানেই এখন যাচ্ছি মোগলাই আনতে। আমরা বেরিয়েও পড়েছি, কিন্তু সৌম্য ব্যাগ আনতে ভুলে গেছে। তো অনেকগুলোই আসবে মোগলাই, ওই কারণেও আবার ব্যাগ আনতে গেল। তো চলো আবার যেতে যেতে দেখা হচ্ছে। আমরা তো এসে গেছিলাম চাতরার রামদা স্পেশাল মোগলাইয়ের দোকানে, কিন্তু আজকে দোকানটা বন্ধ।
8টা বাজে, এত তাড়াতাড়ি বন্ধ হয় না, তার মানে আজকে খোলেই নি, তার মানে এখানে আর আমাদের আজ মোগলাই খাওয়া হলো না। এবার দেখি অন্য কোথায় পাই কি। মোগলাই না পেয়ে তো আমরা এখানে চলে এসেছি এখন ফুচকা খেতে। কতদিন এখানে থাকবো, কতদিন খাবো তো জানি না, যে কদিন আছি মন যতই খারাপ থাক দিনগুলো ঠিকঠাকভাবেই কাটাই। তো সৌম্য এখন চলে এসেছে ফুচকা খেতে। আগের দিনই দাদার কাছে খেয়েছিলাম, গন্ধরাজ লেবু দিয়ে বানায়, খুব ভালো লাগে, তো এখানেই খাবো। চলে এসেছি এখন সুখসাগরে। তো আমার মনে হয় না এখানেও মোগলাই পাওয়া যায়। যায় যায় আচ্ছা, যাক, ফাইনালি এখানে পাওয়া গেছে। এই হলো ভূতের রাজা দিল বর, এর অপোজিটেই এটা। তো আজকে মদন থেকে আরম্ভ করে এমনি পাড়ার যে লোকাল দোকানগুলো সমস্ত বন্ধ। বৃহস্পতিবার শ্রীরামপুর মার্কেট অনেকটাই বন্ধ থাকে, ওই কারণেই বন্ধ কিনা জানি না। যাই হোক, এখানে যখন পাওয়া যায় চলো এখান থেকেই নিয়ে নিই। ওরা তো মোগলাই বানিয়ে দিচ্ছে, 4টে নেবো, কারণ আমি মোগলাই খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু বাড়ির সবাই আজকে মোগলাই খাবে বলেছে বলে মোগলাই নেওয়া হবে। খেয়ে নেবো, খাই না এমন নয়, খুব একটা ভালোবাসি না। তো সৌম্যকে আমার শ্বশুর বলেই দিয়েছে কি 5 প্লেট নিবি, 5 জন আছি আমরা, কিন্তু আমি 1 প্লেট গোটা খেতে পারবো না। তো সৌম্য থেকেই জাস্ট 2-3টে পিস আমি খেয়ে নেবো। তো জন্য বললাম 4 প্লেট নাও, ভাগাভাগি করে হয়ে যাবে। তো 4টেই অর্ডার দেওয়া হলো। বানাতে একটু টাইম লাগবে, এখন বাজে 8:30। কতক্ষণ ওয়েট করি। আমার তো 4-5 দিনের জন্য যেতেই হবে, মনটা তো খারাপ আছে, ওই জন্যে রূপসাকে একটু মোগলাই খাওয়ানো হচ্ছে। কিছু করার নেই, যেতে হচ্ছে। অনেক কিছু বললাম, অনেক রিকোয়েস্ট করলাম, পুরো সিচুয়েশানটা বোঝালাম, তাতেও বলছে যে আগে পরে অনেক কিছু। কালকে ইসিজি রিপোর্টের ওপর তোমাদের বলছিলাম 90% যেতে হবে, 10% যেতে না হওয়ার চান্স। তো 90% যেদিকে পাল্লা ভারী সেদিকেই তো দেখা যায়। মনে তো হচ্ছে যেতে হবে। এখন দুজনেই ফিরে যাবো না সৌম্য গিয়ে একা অফিস করে ফিরবে, সব কিছু নিয়ে আমরা ঘেটে আছি। এই মুহূর্তেই কিছু বলছি না, যাই হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো ডেফিনেটলি। কিন্তু মন মানসিকতা একদম ভালো নেই। তোমরা হয়তো ভাববে তাহলে তোমরা এখন বেরিয়ে গেছো মোগলাই খেতে, বাড়ির সবাই বলেছে, আর এটা মানে গতকাল থেকেই প্ল্যান হয়ে আছে কি আজকে ডিনারে আমাদের মোগলাই খাওয়া হবে। ওই জন্য রান্নাও হয়নি, যেটুকু রান্না হয়েছিল লাঞ্চে হয়ে গেছে, যে কারণে আর কি আরও আসা। আর যে কটা দিন আছে সেই কটা দিনকে নষ্ট করতে চাইছি না। এমনিতে তো দিন সংখ্যা কমেই যাচ্ছে, তার উপরে যদি যে কটা দিন আছে সেগুলোও নষ্ট করি তাহলে আর কি হবে বলো। এই তো বছরে একবারই আমাদের আসা, আমরা তো বারবার আসি না, 2-3বারও আসি না, বা আমাদের এখান থেকে কেউ যেতেও পারে না, যে কারণে আমাদের মনটা আরও বেশি খারাপ লাগছে। আজকে চলে যেতে পারতাম যদি আমাদের বাড়ি থেকে কেউ যেত, বা আমরা মাঝখানে আরেকবার আসতাম, তাহলে এতটা কষ্ট হতো না। খুব খারাপ লাগছে, কিন্তু তাও হাসি মুখে ঘুরতেও হচ্ছে, সবটা করতেও হচ্ছে, কিছু করার নেই, কপাল। চলো এখন ওয়েট করি কখন দেয়। ফাইনালি হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর আমরা পেলাম আমাদের মোগলাই। এখন বেজে গেছে 9:05। এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কারণ আমার শ্বশুর সময়ে খায়, যেহেতু নবোদা আসে ইনসুলিন দিতে, তো এখন ঝটপট করে বাড়ি যেতে হবে। আমাদের ডিনার মোগলাই সুখসাগর থেকে তোমরা দেখলেই। এখানে আবার আলুর দম দিয়ে দেয়, আমাদের ওখানে যেমন ঘুগনি দিয়ে দেয়, এখানে কিন্তু সব দোকানেই মোগলাইয়ের সঙ্গে আলুর দম। এর আবার স্যালাড আবার সসও দিয়েছে।
আমার শ্বশুর এখানে খাচ্ছে। ভালো গো, খাচ্ছি তো টেস্ট ভালো। কদিন পর মোগলাই খেলাম। হ্যাঁ হ্যাঁ, একটু মোগলাই খেতে ভালোবাসে গো। মুখে অনাদিতে খাই কলকাতা না রামদার মোগলাইয়ের থেকে ভালো না খারাপ? আমরা মোগলাই খাই। এই তুমি শ্রীরামপুরের লোক হয়ে রামদা খাওনি কি কথা? তৎকালে খেয়ে কিন্তু ভুলে গেছে। ভুলে গেছে, আমিও জানি খেয়েছে। বাড়িতে তো খাবারটা দিয়ে দিলাম আর এখন বাজছে 9:12। তো যেহেতু আমাদের মনটা ভালো নেই, সৌম্য বলছে চলো একটু কলেজ ঘাট থেকে ঘুরে আসি, এমনি জাস্ট ঘুরে বেড়াবো। বললো চলো একটু ঘুরে আসি, তাহলে মনটা ভালো লাগবে। তো চলো এখন যাই একটু কলেজ ঘাটে হাওয়া খেয়ে তারপর চলে আসবো বাড়ি। আমরা তো গঙ্গার ঘাটের দিকে ঘুরতেই এসেছি আর আজকে অনেক মা ভাসানের জন্য বেরিয়েছে। আর এখন আমরা চলে এসেছি দে ঘাটে, তো এখানেও একটা বিসর্জনের জন্য মা এসেছে। বসে গেছি। আজকের ডিনারে মোগলাই, সাথে আলুর দম, এখানে চিলি সস আর স্যালাড। আর আমাদের সঙ্গে বসেছে ছোট আর সৌম্য। ভালো খেতে, খুব সুন্দর খেতে। হ্যাঁ চলো খেয়ে নিই। ডিনার করে তো অনেকক্ষণ আগেই ওপরে চলে এসেছি। আর আজকে ডিনারের পর অনেকক্ষণ একটা বড় আড্ডা হলো। ছোট, আমার শাশুড়ি, সৌম্য আর আমি চারজনে মিলে আড্ডা হলো, তার সঙ্গে আলোচনাও হলো এই ঘটনাটা নিয়ে। সকলেরই মনটা একটু খারাপ, মানে সকলেই বুঝতে পারছে না যাব কি যাব না আমরা, সেটা নিয়ে আমরাও একটা চিন্তায় আছি। দেখা যাক কালকের ইসিজিটা হোক, রিপোর্ট কি আসে তার উপর অনেকটাই ডিপেন্ড করছে। তবে মনে হয় না রিপোর্ট যাই আসুক যাওয়াটাকে কোনোভাবে আটকানো যাবে বলে। অপারেশান, ওরা বলছে অপারেশনের ডেট তুমি পরে নাও, তুমি কিছুদিনের জন্য এসে তারপর আবার চলে যাও, তারপর তোমার বাবার অপারেশানটা করাও। জানি না কি হবে। লোকনাথ বাবা আছে, লোকনাথ বাবার ওপর ভরসাও আছে। আশা করি উনি সবটা ঠিক করে দেবেন, বাকিটা উনি দেখবেন কি করবেন না করবেন। আমরা বিশ্বাসটুকু রেখেছি, দেখা যাক এবার বাকিটা ওনার হাতে। যাই হোক, এখন গল্প করতে করতে তারপর ওপরে এসে আমার ভিডিওর অনেক কাজ ছিল। ভিডিও প্রচুর জমে গেছে, মানে ফোনে আর একটুও স্পেস নেই। মানে এত ভিডিও হয়ে গেছে, শর্টস থেকে আরম্ভ করে লং ব্লগ সব কিছু প্রতিদিন শ্যুট করছি। সময়ের অভাবে এডিট হচ্ছে না, আপলোড হচ্ছে না, ভয়েস ওভার দেওয়া হচ্ছে না, সব কিছু নিয়ে ঘেঁটে আছি। এইসব অনেকটা সামলাতে এখন 1:45 বেজে গেছে। ভিডিও এডিট করে সেটাকে এক্সপোর্টে বসিয়ে তবে গিয়ে এখন শুতে এলাম, ফ্রেশ হলাম। তো চলো আজকের ব্লগটা এতটাই থাকলো। আমরা তো খুব টেনশনে আছি, হোপফুলি তোমরাও টেনশনে আছো, তোমরাও ভাবছো কি হবে না হবে। যেটাই হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্লিজ কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতন গুড নাইট।